আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ভিডিও। আজকে অনেক পুরাতন একটা ভিডিও ছাড়তেছি। আজকে যে ভিডিওটা ছাড়লাম সেটা হচ্ছে সুবাইদার আব্বুর অফিস থেকে আমাদেরকে পিকনিকে নিয়ে যাওয়া হয়েছিল সিশল পার্কে 22শে ফেব্রুয়ারিতে। তো অনেক দিন আগের ভিডিও ছাড়লাম, বলেই দিলাম যে অনেক দিন আগের ভিডিও। আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিওটা ছাড়তে পারিনি। তো এই যে ওদের যে ইয়েটা নেওয়া হয়েছিল স্টার পাথ হোল্ডিং লিমিটেড, তো ওইখান থেকে আমাদের বেসিক্যালি পিকনিকটা হয়েছিল। তো অনেক সুন্দর লাগছিল, প্রতি বছরই একটা পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করে ওরা। তো আমরা এই যে সকালবেলার ব্রেকফাস্ট করতেছিলাম, যেই ব্রেকফাস্টটা পেয়ে গেলাম আমার সাথে সাথেই, তো ভালোই ছিল ব্রেকফাস্টটা। তো তারপরে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতেছিল। তো বাচ্চাদের খেলাধুলা শেষে আমি চিন্তা করলাম সুবাইদাকে নিয়ে একটু ঘুরে আসি। তো দেখছি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, জানি না বোঝা যাচ্ছে কিনা স্ক্রিনে। তো এদিকে আবার দেখলাম যে সুবাইদার আব্বুরা খেলাধুলা করতেছে, তো খেলাধুলাটাও একটু এনজয় করলাম। পরে আবার দেখলাম একটু বৃষ্টি আসছে, তাই আর একটু পরেই চিন্তা করলাম যে যাই। এর মধ্যে আবার বাচ্চাদের কিছু এক্সট্রা কারিকুলাম হলো। আবার বৃষ্টিটা কমে যাওয়ার কারণে চিন্তা করলাম সুবাইদাকে নিয়ে বিভিন্ন রাইডসে তুলি, কারণ সময় তো পাওয়া যাবে না। আর সুবাইদার আব্বু তো খেলতেছে, আর যেহেতু বাচ্চাকে রাইডসে উঠাইতে হলে আমাকেই উঠাইতে হবে। তো সুবাইদা আর ওর একটা ফ্রেন্ড, দুইজনে মিলেই ওইখানে অবশ্য সুবাইদার আব্বুর কলিগের একটা মেয়ের সাথেও খুব ভালো ফ্রেন্ডশিপ করে তুলছে। তো ওরা দুজনে মিলেই অনেক এনজয় করলো। আর এইদিকে সুবাইদা আবার একটু বন্দুক ফুটাইলো। বিভিন্ন রাইডসে ওঠার পরে ওরা কিন্তু প্রচুর টায়ার্ড হয়ে গেছিলো। তো সামনে একটা খুব কিউট স্টল দেখতে পারলাম। স্টলটার মধ্যে সব হাতের কাজের জিনিস ছিল, আবার খুব মজার বিষয় একটা একতারাও ছিল। উনি বিক্রি করতেছিল স্টলের লোকটা। তো আমি বললাম, আপনি কি একতারা বাজাতে পারেন? একটু বাজিয়ে দেখান তো আমাদেরকে। তো ওনার বাজনা শুনে আমরা বের হয়ে পড়লাম। চিন্তা করলাম যে কি একটু রেস্ট হাউসে রেস্ট নেই, কারণ বাচ্চারা যথেষ্ট টায়ার্ড হয়ে গেছিলো। তো আমরা রেস্ট হাউসের দিকে আসলাম। এই যে রেস্ট হাউসটা পুরোটাই আমাদের জন্য বুক করা হয়েছিল। তার জন্য আমরা চিন্তা করলাম যে না, বাচ্চাদেরকে নিয়ে একটু রেস্ট করি। তো ওয়েটিং রুমে ওয়েট করতেছিলাম, কারণ যে দেখি প্রত্যেকটা রুমই আপনার তালা দেওয়া। তো অফিস থেকে যার কাছে চাবি হ্যান্ড ওভার করা হয়েছে সে এসে চাবিগুলো দিয়ে দেওয়ার পুরো রুমগুলো খুলে দিল। তো এই যে আমাদের রুমের ভিতরে আমরা ঢুকে পড়লাম। ঢুকে রুমটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল, অনেক সিমসাম ছিল। আর সত্যি কথা বলতে এত টায়ার্ড হয়ে গেছিলাম যে একটু এসির বাতাসে মনে হচ্ছিল খুবই ভালো লাগতেছিল। আর যেহেতু রুমে ঢুকেই পড়লাম, চিন্তা করলাম একটু রেস্ট নিই। আর সুবাইদা ওর বান্ধবী, যে সুবাইদার আব্বুর কলিগের মেয়ে ছিল, ওরা দুজন খুব খেলাধুলা করছিল। এর মাঝে একটা কথা বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো রুমের পাশেই একটা বেলকনি আছিল, খুব কিউট বেলকনিটা। তো রেস্ট নেওয়ার শেষে আমরা চিন্তা করলাম একটু ঘুরে আসি, যেহেতু পুরো পার্কটা ঘুরতে হবে। সম্পূর্ণটা ঘুরতে পারিনি। তো বাচ্চাদেরকে নিয়ে এই একটা ঝর্ণা ছিল, কৃত্রিম ঝর্ণা, তো এই জায়গাটা ঘুরে দেখাইলাম। তো এর মাঝে আবার লাঞ্চের টাইম হয়ে গেল, আমরা লাঞ্চ করতে চলে আসলাম। লাঞ্চের মধ্যে অনেক মজাদার মজাদার খাবার ছিল। টিক্কা ছিল, রোস্ট ছিল, খাসির মাংস ছিল, পোলাও ছিল। অ্যাকচুয়ালি এই যে একটা খুব সুন্দর দিন কাটালাম, খুব সুন্দর একটা খাবারের অ্যারেঞ্জমেন্ট ছিল সকাল থেকে একদম লাঞ্চ অবধি, লাঞ্চ না ঠিক সন্ধ্যা অবধি যে অ্যারেঞ্জমেন্টগুলো ছিল সবই অনেক সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল। যত রকমের আমি অবশ্য সব কিছু ভিডিও করতে পারিনি, কফি টফি সব কিছুই ছিল। এদিকে আবার সুবাইদা বাবাল ফুলাইতেছে, আর সুবাইদার আব্বু তো প্রচুর টায়ার্ড খেলাধুলা করে। তো সুবাইদার আব্বুর অবস্থা দেখালাম না, থাক। এইদিকে সুবাইদার আব্বু অবশ্য উইনার টিম হয়নি, উইনার টিম হয়েছে এমডি স্যারের টিমটা। আর সুবাইদার আব্বু পেয়েছে বেস্ট রানার আপের একটা অ্যাওয়ার্ড। তো যাই হোক, ওরা অনেক এনজয় করছে, এটাই আমাদের কাছে অনেক ভালো লাগছে, কারণ সবাই মিলে একটা খুব সুন্দর দিন কাটালাম। একদম আমরা সন্ধ্যা অবধি ছিলাম, সন্ধ্যার পরে আমরা ব্যাক করছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।